৩৫০ রান কিন্তু চেজ করে ফেলেছে হেসে খেলে পাকিস্তান। বাবুরে, ভাবা যায়? মানে ৩৫০ রান আপনি চেজ করে ফেলছেন হেসে খেলে, এবং ১ ওভার বাকি থাকতে। মানে তাহলে বুঝেন কীরকম ব্যাটিং পিচ বা কীরকম হাই স্কোরিংয়ের জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আপনাদের এই পিচগুলো করা হয়েছে, ভেন্যুগুলো করা হয়েছে। আমরা কিন্তু বুঝতেই পারতেছি এই ভেন্যুগুলোতে রান হবে হেসে খেলে। এবং ২৩ বিশ্বকাপে আপনার যেরকম দেখতে পাচ্ছি ৪০০+, ৩০০+, ৩৫০+, অনায়াসেই রান হয়েছে। কিন্তু সেই রকম কিন্তু এইবারও আপনারা দেখতে পাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেও কিন্তু হতে চলেছে হাই স্কোরিং ম্যাচ। মানে আপনারা রানের বন্যা দেখতে পাবেন। তো এইগুলোই কিন্তু দর্শকরা চাই, আমরা চাই। কিন্তু ৩৫০ রান পাকিস্তান যে কালকে চেজ করে ফেলবে, এটা আসলে ধারণার বাইরে ছিল। যাই হোক, তারপর এই আপনার হলো গিয়ে ফাখার জামান বাবর আজম শুরুটা খুব ভালো করে দিয়েছিল, এবং পরবর্তীতে আপনার রেজওয়ানা এবং আগা সালমান খুবই ভালো ফিনিশ করেছে, এবং তারা কিন্তু ম্যাচটি জিতে গেছে। এবং আপনারা এখানে দেখতে পেলাম সাউথ আফ্রিকার কিন্তু ব্যাটিং দুর্বলতা, সরি বোলিং দুর্বলতা। তাদের কিন্তু বোলিংয়ে কীরকম দুর্বলতা সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে, এবং টিমগুলো কিন্তু জেনে গেছে, এবং তাদের কিন্তু ইনজুরি আছে। অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু খেলতে পারবেন না এই টুর্নামেন্টে। তো তাদের একটা মাইনাস পয়েন্ট বলা যায়। এবং তাদের যে বোলিং অবস্থা দেখা গেল, মানে এত বড় পার্টনারশিপের একটা কিন্তু ওই রকম কোনো বোলিংই করতে পারে নাই যে তাদেরকে আউট করার মতো। যদিও পরবর্তীতে একটা উইকেট ফেলেছিল, কিন্তু সেটা কোনো কাজে আসেনি। পাকিস্তান অবশেষে 4-6 উইকেটে ম্যাচটা জিতেই গেছে।